নমস্কার বন্ধুরা, আমি কিংসি মজুমদার। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি লেখক শ্রী কৌশিক কারকের লেখা ভ্রংশন উপন্যাসটি পাঠ্যপ্রতিক্রিয়া। কাহিনীর একটি সময় সারণীতে আমরা দেখতে পাই, নিশিকান্তপুরে জমিদার দিব্যনারায়ণ বাবুর দুই পুত্র সন্তান থাকা সত্ত্বেও এক কন্যা সন্তান প্রাপ্তির মনস্কামনায় তিনি এক তান্ত্রিকের শরণাপন্ন হন। তান্ত্রিকের মন্ত্রপুত ভস্য খেয়ে দীপনারায়ণবাবুর স্ত্রী অমলা দেবীর একজোড়া কন্যা সন্তান হয়, শৈলবালা ও বিন্দুবাসিনী। দীপনারায়ণবাবুর বন্ধু সর্বানন্দবাবু, যার কাছে দীপনারায়ণবাবুর অনেক জমি বন্ধক আছে, তাঁর ছেলে বিজয়কৃষ্ণের সাথে বিন্দুবাসিনীর বিয়ে ঠিক হয়। পূর্ব শর্ত সাপেক্ষে ঠিক 12 বছরের মাথায় একজনকে তুলে দিতে হয় সেই তান্ত্রিকের কাছে। দীপ্যনারায়ণবাবু শৈলবালাকে তুলে দেন সেই তান্ত্রিকের হাতে, কিন্তু তারপরই তার পরিবারের উপর নেমে এলো একের পর এক আঘাত। কী সেই শর্ত? কেনই বা শর্ত অনুযায়ী কাজ করা সত্ত্বেও তার পরিবারের উপর নেমে আসতে থাকে একের পর এক মর্মান্তিক ঘটনা। এরপর অন্য এক সময় সারণীতে প্রায় 150 বছর পরে দেখা যায়, শহরের এক অভিজাত 5 তারা হোটেলে ইম্পেরিয়ালে হয়ে যায় জোড়া খুন। খুন হয় চামেলি ও সুহানি নামে দুই কলগার্ল। কে খুন করলো তাদের? চামেলি ও সুহানি কি সত্যি মহিলা ছিল, না তৃতীয় লিঙ্গের কোনো মানুষ? তদন্তে নেমে দিশাহারা হয়ে পড়েন ইন্সপেক্টর অরুণ ঘোষাল। 150 বছরের ব্যবধানে এই দুই ঘটনার মধ্যে কি আছে কোনো যোগসূত্র? রুহির সাথে কি কোনো সম্পর্ক ছিল নিশিকান্তপুরে জমিদার বাড়ির? সব প্রশ্নের উত্তর রয়েছে লেখক শ্রী কৌশিক কারকের লেখা ভয়ঙ্কর অলৌকিক উপন্যাস ভ্রংশনে। জমিদার বাড়ির এক রক্তাক্ত ইতিহাসের কাহিনী, যা পরবর্তী সময়ের ঘটনাকে অন্য পথে চালিত করে। একটি ভুল সিদ্ধান্ত কীভাবে একটি পরিবারকে শেষ করে দেয়, তাই উঠে এসেছে এই গল্পটিতে। আর একটা কথা বলতেই হয়, শিল্পী জয়দাস বাবুর অসাধারণ অলঙ্করণ ঘটনাগুলির বীভৎসতা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। বন্ধুরা, যে পর্যন্তই। আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠ্যপ্রতিক্রিয়া নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার।